তোমার রেজাল্ট যদি এইচএসসি সারা বাংলাদেশে প্রথম হয়ে থাকে, এই মাস্টার প্ল্যান ফলো না করলে তুমি আলটিমেটলি তোমার কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষায় বা মেডিকেলে চান্স পাবা না। একটা কথা বলবা যে তুমি সবথেকে বেস্ট, তুমি সবথেকে বেশি পরিশ্রমী, তুমি সবথেকে বেশি পরিশ্রম করবা। যদি একজন ব্যক্তি ওই পৃথিবী থেকে চান্স পায় সেটা তুমি। এই বিশ্বাসটা যখন তুমি তোমার নিজের উপর রাখতে পারবা, তখনই, কেবলমাত্র তখনই এখান থেকে ভালো কিছু করা পসিবল। বিকজ তুমি যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স শো করতে না পারো, বা তুমি নিজে যদি বিশ্বাস করতে না পারো যে তুমি চান্স পাবা, তাহলে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কেউ তোমাকে কখনো এসে চান্স পাবে দিতে পারবে না। সো এইচএসসি 25 ওয়েলকাম, আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা এইচএসসি 25 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে বেসিক্যালি আমরা 30 ডেইসে মেডিকেল চান্সের যে মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান নিয়ে মেইনলি হচ্ছে কথাবার্তা বলবো, এবং আমরা চেষ্টা করব যে 30 দিনে একটা পারফেক্ট সলিউশন তোমাদেরকে দেওয়ার জন্য, যেন আজকে থেকে ঠিক 1 মাস পরে বা 30 দিন পরে এক্সাক্ট আজকের এই দিনে তুমি তোমার স্বপ্নের এক্সামে বেস্ট একটা রেজাল্ট করে তোমার কাঙ্ক্ষিত আউটপুট নিশ্চিত করতে পারো। ওকে, সো এই যে 30 দিন আমরা মেডিকেল চান্সের মাস্টার প্ল্যানটা নিয়ে কথাবার্তা বলবো, এখানে আমরা ট্রাই করব ইনস এন্ড আউটস, যেসব জিনিসগুলো অবশ্যই তোমাকে তোমার এই লাস্ট 30 দিনে মেক শিওর করতে হবে, এবং যে জিনিসগুলো তুমি করতে পারবে না প্রত্যেকটা নিয়ে ইন ডিটেলস A to Z কথা বলার জন্য। আর মনে রাখো, এই প্ল্যান যে ফলো না করবা, তুমি যদি এইচএসসি তে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে থাকো, বা তোমার রেজাল্ট যদি এইচএসসি সারা বাংলাদেশে প্রথম হয়ে থাকে, এই মাস্টার প্ল্যান ফলো না করলে তুমি আলটিমেটলি তোমার কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষায় বা মেডিকেলে চান্স পাবা না। ওকে, সো আসো আমাদের আজকের পর্ব শুরু করা যাক। ওকে, সো ফার্স্টলি আমাদের যেটা করতে হবে, আমাদের যে 30 দিন সময়টা আছে, এই সময়টাতে 9th রুলে ডিভাইড করতে হবে। সো অনেকে আমরা 9th রুল সম্পর্কে জানি না, বাট একটা কথা মাথায় রাখো, সাকসেসের মেইন শর্ত কিন্তু হচ্ছে 9th রুল। বা যে কোনো চাকরির পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, যেই কোনো এক্সামের আগে তুমি তোমার যে লাস্ট 1 মাস বা 30 দিন আছে, এটাকে যদি 9th রুল অনুযায়ী ডিভাইড করে নিতে পারো, তাহলে তোমার টাইম ডিভিশনটা পারফেক্ট হবে, এবং টাইম ডিভিশন যখন পারফেক্ট হবে, তখন তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট খুব ইজিলি অ্যাচিভ করতে পারবা। সো আসো আমরা 9th রুল সম্পর্কে একটু বিস্তারিত জানি। সো আমাদের এই যে 9th রুল আছে, 9th রুল যেটা বলে সেটা হচ্ছে আমাদের যে হাতে মোট 30 দিন আছে, এইটাকে 3টা সেগমেন্টে ভাগ করা, যেখানে প্রত্যেকটা সেগমেন্ট হবে হচ্ছে 9 দিনের। অর্থাৎ প্রথম 9 দিনের হচ্ছে একটা ফেজ থাকবে, পরবর্তী 9 দিনের জন্য একটা ফেজ থাকবে, লাস্ট 9 দিনের জন্য একটা ফেজ থাকবে। এবং অনেকেই প্রশ্ন করতে পারো যে আমাদের তো মোট 30 দিন সময় আছে, তাহলে আমরা 9th রুল ফলো যদি করি, তাহলে আমাদের এখান থেকে 27 ডেজ হয়ে যাচ্ছে। দেখো, তোমার যে মোট 30 ডেজ আছে, এর মধ্যে তুমি 9th রুলে 27 ডেজ কে ভাগ করবা, বিকজ বাকি যেই 3 দিন আছে, বাকি এই 3 দিন হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের 3 দিন। এবং এই 3 দিন তুমি যদি ভাবো এই 3 দিনও তুমি পড়াশোনা করবা, এই 3 দিনের অপেক্ষায় থাকা যাবে না, বা এই 3 দিনের আশায় কোনো পড়াশোনা রাখা যাবে না। তো এই যে 3 দিন আছে, এই 3 দিনকে বোনাস হিসাবে তোমাকে অবশ্যই কাট আউট করে রাখতে হবে বা আলাদা করে রাখতে হবে। এবং তোমাকে চিন্তা করতে হবে যে তোমার কাছে সময় আছে হচ্ছে 27 দিন, আজকে থেকে এই মুহূর্ত থেকে 27 দিন। এবং এই 27 দিনকে আমরা 9th রুল অনুযায়ী 3টা ডিভিশনে ভাগ করে নিব। প্রথম 9 দিন, দ্বিতীয় 9 দিন, তৃতীয় 9 দিন। এইবার তোমাকে জানতে হবে আমাদের ফার্স্ট যে 9 দিন আছে, এই ফার্স্ট 9 দিনটা হবে হচ্ছে একটা ফিনিশিং টাচ ফেজ। এই ফার্স্ট যে 9 দিন আছে, এটাকে আমরা বেসিক্যালি বলতেছি হচ্ছে ফিনিশিং টাচ ফেজ। সো ফিনিশিং টাচ ফেজ ব্যাপারটা কিরকম, তোমার যে মেডিকেল ভর্তি পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে এবং বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টে যে পড়াগুলো তোমার এখন পর্যন্ত পড়া হয় নাই, বা এখন পর্যন্ত তোমার বাকি রয়ে গেছে, এইগুলা শেষ করার জন্য তুমি তোমার নিজেকে, বা তোমার যে অবশিষ্ট 27 দিন বা 30 দিন আছে, তার মধ্যে 9 দিন হচ্ছে ইউজ করবা। এই 9 দিন ইউজ করে তুমি তোমার ফাইনাল একটা টাস্ক দাও ট্রাই করবে। অর্থাৎ যেই সাবজেক্টের, যেই চ্যাপ্টারের যেই টপিকগুলো তোমার বাকি আছে, সেই টপিকগুলো তুমি এই ফার্স্ট যে 9 দিন আছে, কালকে থেকে শুরু করে নেক্সট যে 9 দিন আছে, এই 9 দিনের মধ্যে তুমি এগুলাকে হচ্ছে ক্লিয়ার করা ট্রাই করবা। বুঝতে পারছো? এবং এই 9 দিনে ট্রাই করবা তোমার যেন শর্ট সিলেবাস, ফুল সিলেবাস মিলে মোট কোনো একটা টপিক, কোন একটা চ্যাপ্টার যেন বাকি না থাকে, সবগুলো অন্তত একবার করে হইলেও তোমার যেন পড়া হয়। এইভাবে তুমি হচ্ছে প্রথম 9 দিনে ফাইনাল একটা টাস্ক দাও ট্রাই করো, এবং বাকি দিনগুলোকে সংরক্ষণ করো যে তুমি পারফেক্ট একটা রিভিশন প্ল্যানে যাইতে পারো। তো যাদের এখন পর্যন্ত একবারও পরীক্ষা সিলেবাস কমপ্লিট হয়নি বা শেষ হয়নি, তারা ফার্স্টই ট্রাই করো এই 9 দিনের মধ্যে একটা
ফিনিশিং টাচ বা যতটুকু তোমার বাকি আছে বা অবশিষ্ট আছে এই পার্টটুকু কমপ্লিট করার জন্য। এরপরে আসো, এরপরে আমাদের যেই সেকেন্ড 9 দিন, এই সেকেন্ড 9 দিন হচ্ছে ভেরি 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 ক্রুশাল এন্ড ভেরি 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 ডেঞ্জারাস অলসো। কেন আমরা এটাকে ভেরি ভেরি ক্রুশাল এবং পাশাপাশি ভেরি ভেরি ডেঞ্জারাস বলতেছি? বিকজ এই 9 দিন হচ্ছে তোমাকে তোমার আলটিমেট রিভিশনটা দিতে হবে। এই 9 দিনে তুমি এতদিনে বা 2 মাসে বা 3 মাসে যাই পড়ছো না কেন, এই 9 দিনে তোমাকে আলটিমেট রিভিশনটা হচ্ছে দিতে হবে। এবং এই আলটিমেট রিভিশনে মনে রাখবা ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়তে হবে। অর্থাৎ এই 9 দিনে যেগুলো অপ্রয়োজনীয়, যেইগুলো তোমার অপ্রয়োজনীয় আছে, অপ্রয়োজনীয় কোনো কিছু পড়া যাবে না। দ্বিতীয় 9 দিনে অপ্রয়োজনীয় কোনো কিছু পড়া যাবে না। যতটুকু তোমার অলরেডি মার্ক করা আছে, বইতে দাগানো আছে, যেই বইটা ফলো করে তুমি পড়েছো, যে শিট থেকে তুমি পড়েছো, যে প্র্যাকটিস বুক থেকে তুমি পড়েছো, বা যেই মেরিট্রিক্স বা ডাইজেস্ট থেকে তুমি পড়েছো, ওইখানে দাগানো যে লাইনগুলো আছে বা মোস্ট ইম্পর্টেন্ট বা 5 স্টার যে টপিকগুলো আছে, শুধু এবং শুধুমাত্র এই টপিকগুলোই তোমাকে এই 9 দিন পড়তে হবে। এবং ওই 9 দিনকেও তুমি চাইলে কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারো। বায়োলজির জন্য 2 দিন, কেমিস্ট্রির জন্য 2 দিন, ফিজিক্সের জন্য 2 দিন, ইংলিশের জন্য 1 দিন, জিকের জন্য 1 দিন। তুমি চাইলে এইভাবেও সাব ডিভিশন করতে পারো, অথবা তুমি চাইলে একদিন 5টা টপিক কম বেশি করে ঘুরিয়ে ফিরেও তুমি পড়তে পারো। বাট এই 9 দিনের মধ্যেই তোমাকে আলটিমেট যে রিভিশনটা আছে এই রিভিশনটা কমপ্লিট করতে হবে এবং এই 9 দিনের বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি এই 9 দিনে দেখা যায় থেকে বেশি সময় নিয়ে ফেলো, তখন দেখা যাবে সময় থাকার কারণে তোমার আজাইরা জিনিস বা যেগুলো অতটা ইম্পর্টেন্ট না বা অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো পড়া শুরু করবা। সো দ্বিতীয় যে 9 দিন আছে সেই 9 দিনে তুমি ট্রাই করবা তোমার আলটিমেট রিভিশনটা দেওয়ার জন্য। এবং এই আলটিমেট রিভিশন চলাকালীন টাইমে তুমি অপ্রয়োজনীয় কোনো কিছু পড়বা না। তোমার যদি অপ্রয়োজনীয় কোনো কিছু পড়তেই হয়, ইন কেস যদি পড়তেই হয়, তুমি ট্রাই করে ফার্স্ট যে 9 দিন আছে কালকে থেকে শুরু করে গুনে গুনে যে 9টা দিন আছে সেই 9টা দিনের মধ্যেই তোমার এই অপ্রয়োজনীয় জিনিসগুলো পড়ার জন্য। বুঝতে পারছো? ওকে, এইবার বেসিকলি ওকে আচ্ছা আমরা এই পেজে চলে আসি। ওকে, এইবার বেসিকলি আমরা যেটা ট্রাই করব, আমাদের যেই থার্ড 9 দিন আছে অর্থাৎ ফাইনাল যে 9 দিন আছে এই 9 দিনে তোমরা তোমার প্রিপারেশনটা কিভাবে গুছাবা এইটা সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। সো এইবার আসো, চলে আসো আমাদের যে থার্ড 9 দিন আছে এই থার্ড 9 দিনে আমরা কি করব। এই থার্ড 9 দিনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আলটিমেটলি তোমার লাস্ট পড়াশোনা করার সময়, লাস্ট লাস্ট এন্ড লাস্ট তোমার পড়াশোনা করার সময়। এই 9 দিনে তুমি যেটা করতে পারো, যেহেতু মোটামুটি ভাবে তুমি এই 9 দিনে তোমার ফুল সিলেবাসটা একবার অন্তত পড়ে ফেলছো এবং এই যে সেকেন্ড 9 দিনে তুমি মোটামুটি ভাবে একবার আলটিমেট রিভিশন করে ফেলছো, এই লাস্ট 9 দিনে তোমার কি উচিত জানো? এই লাস্ট 9 দিনে তোমার উচিত হচ্ছে বেশি বেশি পরিমাণে এক্সাম দেয়া, বেশি বেশি পরিমাণে এক্সাম দেয়া এবং বেশি বেশি পরিমাণে সেলফ টেস্ট দেয়া। সেলফ টেস্ট বলতে বোঝাচ্ছি তুমি নিজেই নিজের এক্সাম নিবা, নিজেই নিজের এক্সাম নিবা। তুমি নিজে নিজে যখন এক্সাম নিবা বা নিজে যখন চেষ্টা করবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে টাইমটা আছে তাতে কম টাইমে আমি প্রশ্নের অ্যান্সার করতে পারি কিনা বা কোন কোন জায়গাতে আমার প্রবলেম গুলো হচ্ছে, যেই সব জায়গাগুলো তুমি এক্সাম দিবা, এক্সামের দেওয়ার পরে যে প্রবলেম গুলো তোমার বের হবে সেই প্রবলেম গুলো সলভ আউট করবা এই সেলফ টেস্টের মাধ্যমে লাস্ট 9 দিনে। ধরো তুমি এই থার্ড 9 দিনে যে পরীক্ষাগুলো দিলা সেখানে 100-র মধ্যে তুমি 80 পাইলা। সো এটা দেখে তুমি অনেকে খুশি হয়ে যেতে পারো, হ্যাঁ 100-র মধ্যে 80 পাইলে তো চান্স হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি আমি সেফ জোন আছি। না, তুমি যে এখানে 80 পাইলা, 20টা মার্ক যে তুমি পাইলা না, এই 20টা মার্ক তুমি কেন পাইলা না এই প্রশ্নটা নিজেকে করবা। এই প্রশ্নটা করার পরে ওই যে 20টা প্রশ্ন আছে এক্সাক্ট কি কারণে তোমার ভুল হয়েছিল, প্রশ্নটা কি তোমার অপরিচিত ছিল, নাকি প্রশ্ন তুমি কোনো সিলে মিস্টেকের কারণে ভুল করেছো, নাকি হয়তো তোমার কোনো নতুন একটা টপিক থেকে প্রশ্ন এসেছে বা অজানা কোনো একটা প্রশ্ন এসেছে। এই জিনিসটা মেক শিওর করে বা মার্ক আউট করে তোমাকে এইটা সলভ করতে হবে। অর্থাৎ লাস্ট টাইমে তুমি আজারা জিনিস না পড়ে বেশি বেশি এক্সাম দিবা, সেলফ টেস্ট দিবা এবং তোমার বিগত 1 মাস 2 মাস বা 3 মাসে যে এক্সাম গুলো তুমি দিয়েছিলা ওই এক্সামের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে সাইড বাই সাইড তুমি একটু রিভিউ করবা যে ওইখানে যে ভুলগুলো তুমি করছিলা ওই ভুলগুলো কেন হয়েছিল এবং ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ তুমি মেক শিওর করেছো কিনা। এইভাবে 9টা দিন তুমি যদি ডিভাইড করে নাও এবং 9টা দিনে যেভাবে আমি তোমাকে যেটা যেটা করতে বলেছি এই জিনিসটা তুমি মেক শিওর করতে পারো, তাহলে 27 দিনে মোটামুটি ভাবে তোমার সিলেবাস কমপ্লিটও হবে, তোমার সিলেবাস রিভিশনও হবে এবং সেলফ টেস্টের মাধ্যমে তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই খুব ক্লিয়ারলি করতে পারবা। এইবার আসো লাস্ট যে 3 দিন আমরা রেখেছিলাম এই লাস্ট 3 দিন সম্পর্কে একটু কথাবার্তা বলা যাক। দেখো এই যে লাস্ট 3 দিন আছে এই লাস্ট 3 দিন তুমি করবো হচ্ছে রিল্যাক্স।
এখন অনেকেই বলতে পারো যে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার মাত্র 2 দিন বা 3 দিন বাকি আছে, এই টাইমে আপনি আমাদেরকে রিল্যাক্স করতে বলতেছেন। দেখো এই টাইমে তুমি রিল্যাক্স এই কারণেই করবা বিকজ এই টাইমে তোমার ব্রেন ফেড হওয়ার একটা চান্স থাকবে। এই জন্য ব্রেন বা মস্তিষ্ককে যথেষ্ট পরিমাণে তোমাকে রিল্যাক্স মোডে রাখতে হবে, যাতে ও অপ্রয়োজনীয় কোনো ইনফরমেশন মাথার মধ্যে না নেয়, অতিরিক্ত পরিমাণে মেন্টাল কোনো প্রেশার মাথার মধ্যে না নেয়। অ্যাডমিশন বিষয়টা মেন্টাল গেমই কিন্তু বেশি। অ্যাডমিশনটাকে আমরা যতটা ফিজিক্যাল গেম মনে করি, এর থেকে অনেক বেশি হচ্ছে মেন্টাল গেম। এই মেন্টাল গেম বা মেন্টাল স্ট্রেংথ যে শো করতে পারবে সেই কিন্তু আলটিমেটলি এই জায়গায় উইনার হবে। বিকজ এইচএসসি তে নরমালি যেটা হয়, যারা ভালো স্টুডেন্ট, যারা আজীবন ভালোভাবে পড়াশোনা করে তারাই আলটিমেটলি হচ্ছে এইচএসসি তে ভালো করে। বাট অ্যাডমিশন টাইমে যারা ভালো, এরকম অনেক স্টুডেন্টও ঝরে যায়। বাট যারা একটু হয়তো দুর্বল বা তুলনামূলকভাবে এইচএসসি তে হয়তো একটা এ প্লাসও এনশিওর করতে পারে নাই, জাস্ট বিকজ অফ দ্য মেন্টাল গেম, জাস্ট বিকজ অফ দ্য ট্যাকটিক্স, ও দেখবাই ব্রেনকে রিল্যাক্স রেখে ও কিন্তু ঠিকই চান্স পেয়ে চলে আসতেছে। তো লাস্ট 3 দিন তুমি নিজেকে কোনো আজাইরা প্রেশার দিবা না, ঘরের থেকে বের হবা না, কোনো কোচিং সেন্টারে যাবে না। ইভেন পসিবল হইলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার 10, 15, 20 দিন আগে কোচিং সেন্টারের দরজা হচ্ছে ছেড়ে দাও। বিকজ লাস্ট 10 দিন 15 দিন তোমার নিজেকে নিজে সময় দেওয়ার হচ্ছে টাইম। তোমার নিজের সেলফ স্টাডি তোমাকে 100% মেক শিওর করতে হবে। বিকজ লাস্ট 10, 15 দিন তুমি যে নিজেকে সময় দিতে না পারো, কোনো কোচিং সেন্টার তোমাকে ধরে কিন্তু কখনোই চান্স পাইয়ে দিবে না। তো লাস্ট 3 দিন যেটা করবা, যে জাস্ট মাথা একটু ঠান্ডা মাথায় রাখবা, একটু রিল্যাক্সে থাকবা। যেই শর্টকাট গুলো তুমি এতদিন পড়েছো, যে টপিক গুলো একদম 7 স্টার হট টপিক, যেগুলোকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়, এগুলো আস্তে 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 চোখ বুলাবা। দেখবা এগুলো আস্তে আস্তে চোখ বুলাতে বুলাতে তোমার 3 দিন অটো কেটে গিয়েছে। এক্সামের আগের দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবা, দেখবা পরের দিন তোমার বেস্ট একটা হচ্ছে এক্সাম হবে। সো এই জিনিসগুলো তুমি যদি 30 ডেজ এর যে 9th রুল আমি বললাম, এটা যদি মেনটেন করতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো লাস্ট 30 ডেজে তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। এছাড়াও আমি তোমাদেরকে আরো কিছু টিপস দিয়ে দেই যে কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কি করবা। দেখো বায়োলজির ক্ষেত্রে তুমি ট্রাই করবা লাস্ট টাইমে এসে সব বই ফেলে দিবা। এই যে লাস্ট টাইমে এসে এখন থেকে আজকে থেকে তুমি সব বই ফেলে দাও, শুধু এবং শুধুমাত্র তোমার হাসান স্যারের বই ক্ষেত্রে হচ্ছে বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই, এবং জুলজির ক্ষেত্রে তুমি হচ্ছে আজমল স্যারের বই, এই দুইটা বই বারবার হচ্ছে পড়ো। অনেক বন্ধু এসে বলবে যে আলিম স্যারের বই পড়তে হবে, অনেকে এসে বলবে মাজেদা বেগম ম্যাডামের বই পড়তে হবে। সবকিছু লাস্ট টাইমে তুমি ছেড়ে ফেলে দাও। বায়োলজির জন্য তুমি শুধু এবং শুধুমাত্র হাসান এবং আজমল স্যারের যে বই আছে, হাসান এবং আজমল স্যারের বইটা খুব ভালোভাবে হচ্ছে পড়ে যাও, খুব ভালোভাবে পড়ে যাও। দেখবা এই দুইটা বই থেকেই তুমি 100% বা মোর দেন 95% প্রশ্ন হচ্ছে কমন পাবা। কেমিস্ট্রির কথা বলবা, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি সব বই ফেলে দিয়ে শুধু এবং শুধুমাত্র নাগ এবং হাজারি স্যারের যে বইটা আছে সেই বইটা ভালো করে দেখে যাও। এবং কেমিস্ট্রির জন্য এটা মোর দেন 100% ইনাফ, মোর দেন 100% ইনাফ। ফিজিক্স এর ক্ষেত্রে তুমি শুধু এবং শুধুমাত্র ইসাক স্যারের বইটা পড়ো। ইসাক স্যারের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনের একটা সার সংক্ষেপ থাকে, ওইখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কেমিস্ট্রিতে অবশ্যই 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 তুমি অনুশীলনের প্রশ্ন সলভ করবা। সম্ভব হলে ফিজিক্স থেকেও তুমি অনুশীলনের প্রশ্নগুলা একটু সলভ করে নিবা। বিকজ কেমিস্ট্রির ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখা গেছে যে ডিরেক্ট হাজারি নাগ স্যারের বই থেকে অলমোস্ট অনেক ভালো একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট প্রশ্ন হুবহু হচ্ছে তোমাকে তুলে দিয়ে দেয়। তাহলে এই জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে ইসার এবং হচ্ছে নাগ হাজারি স্যারের বইটা লাস্ট টাইমে ফলো করাটা 100% ম্যান্ডেটরি। ইংলিশ এবং জিকে এর ক্ষেত্রে তুমি যেটা করবা, যে সব মোটা মোটা বই যেগুলো তুমি এতদিন পড়ছো সবকিছু ফেলে দাও। বাজারে যে জিকে এর জন্য একটা হাইলাইটস তুমি নিতে পারো, ইংলিশের জন্য একটা হাইলাইটস তুমি নিতে পারো। লাস্ট টাইমে শুধু হাইলাইটস গুলাই দেখবা, হাইলাইটস গুলাই তুমি দেখবা। এছাড়া তুমি যখন তোমার ইংলিশ বা জিকে বইটা পড়েছিলা, ওইখানে নিশ্চয়ই তোমার কিছু প্রবলেম মার্ক আউট করা আছে, ইম্পর্টেন্ট জায়গা মার্ক করা আছে। ওই ইম্পর্টেন্ট জায়গাগুলা বা ভুল হওয়া যে জায়গাগুলো আছে লাস্ট টাইমে ওইগুলাই জাস্ট বারবার রিভাইজ দিবা। নতুন করে কোনো কিছু পড়বা না, নতুন করে কোনো মেন্টাল প্রেশার মাথাকে হচ্ছে দিবা না। এই ব্যাপারগুলো দ্রুত হচ্ছে মেক শিওর করো। আমি যদি একটু পুরো ব্যাপারটাকে সামারাইজ করে দেই, তোমরা যেটা করবা, তোমাদের যে 34 দিন আছে, পুরো 34 দিনটাকে তুমি 9 স্কুলের মাধ্যমে 3টা ডিভিশন হচ্ছে ভাগ করবা। প্রথম 9 দিন, দ্বিতীয় 9 দিন, তৃতীয় 9 দিন। প্রথম 9 দিনে তোমার সিলেবাসে যতটুকু বাকি আছে এই 9 দিনের মধ্যে তুমি ট্রাই করো ফুল সিলেবাসটা শেষ করার জন্য। এরপরে তোমার দ্বিতীয় যে 9 দিন আছে, দ্বিতীয় 9 দিনে তুমি একটা আলটিমেট রিভিশন হচ্ছে নাও, এবং আলটিমেট রিভিশনের মাধ্যমে তোমার যতগুলা সাবজেক্টের যতগুলা পেপার যতগুলা চ্যাপ্টার আছে সবগুলো একবার করে হচ্ছে চোখ বুলিয়ে যাও বা দ্রুত একটা কুইক রিভিশনের মাধ্যমে হচ্ছে যাও। এরপর লাস্ট যে 9 দিন আছে ওই লাস্ট দিনে তুমি প্রচুর পরিমাণে এক্সাম দাও, প্রচুর পরিমাণে সেলফ টেস্ট দাও। প্রিভিয়াস এক্সাম গুলোতে তুমি যে ভুলগুলো করেছিলা সেইগুলাকে হচ্ছে ফাইন্ড আউট করে সলভ আউট করার ট্রাই করো। এবং তুমি বইয়ের ক্ষেত্রে হাসান এবং আজমল স্যারের যে বইটা আছে বায়োলজির ক্ষেত্রে মেইনটেইন করো, কেমিস্ট্রির ক্ষেত্রে নাগ হাজারি স্যারের বইটা মেইনটেইন করো, ফিজিক্স ক্ষেত্রে ইসাক স্যারের বইটা মেইনটেইন করো, এবং ইংলিশ এবং জিকে ক্ষেত্রে যে ইংলিশ ক্যাপসুল বা ইংলিশ হচ্ছে তোমার হাইলাইটস
বা জিকে যে হাইলাইটস ছোট্ট একটা পাতলা বই লাইব্রেরিতে যাবা, উঠাবা, কিনে নিয়ে আসবা, পড়বা, ফেলে দিবা, এই হবে তোমার রুটিন। এইটা যদি তুমি মেক শিওর করতে পারো, অবশ্যই তুমি 30 ডেইসে তোমার স্বপ্ন অবশ্যই অবশ্যই এন্ড অবশ্যই পূরণ করতে পারবা। ওকে, সো এইবার হচ্ছে আমরা তোমাদেরকে, যারা এখনো ভর্তি পরীক্ষা নিয়ে টেনশন আছো, যাদের এখনো বেসিকলি হচ্ছে সিলেবাস শেষ হয় নাই, বা যারা এখনো বুঝে উঠতে পারতেছো না যে কিভাবে তুমি তোমার বাকি যে একটা মাস আছে, একটা মাস নিজেকে একটা পারফেক্ট সলিউশন দিবা, বা যারা এখন পর্যন্ত নিজের ব্রেনকে শার্প করতে পারো নাই, যারা এখন পর্যন্ত নিজের ব্রেনকে ডিটারমাইন করতে পারো নাই, যারা এখন পর্যন্ত মন স্থির করতে পারো নাই, তাদের জন্য আমরা একটা কোর্সের ব্যাপারে হচ্ছে কথাবার্তা বলবো, যেখানে তোমার যে লাস্ট টাইমে যত রকমের কনফিউশন আছে, যত রকমের প্রবলেম আছে, যত রকমের সাজেশন ক্লাস আছে, সবকিছু হচ্ছে প্রোভাইড করবে। সো এটা বেসিক্যালি আমাদের ইনফিনিটি এবং স্বপ্নের পাঠশালার যৌথ একটা উদ্যোগের মাধ্যমে এই কোর্সটা হচ্ছে আমরা নিয়ে এসেছি। এবং এই কোর্সের কি কি ফিচার আছে, আচ্ছা ফিচারগুলোর সাথে তোমাদেরকে একটু আমরা পরিচয় করিয়ে দিই। সো এখানে বেসিক্যালি আমাদের জীববিজ্ঞানের জন্য ফাইনাল কিছু সাজেশন ক্লাস হবে, যেখানে উদ্ভিদ বিজ্ঞান ফাইনাল সাজেশন ক্লাসের ডিউরেশন থাকবে 2.5 ঘন্টা প্লাস। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাধান ক্লাস দেওয়া হবে, যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন ক্লাসে তোমার বিগত বছরের ভর্তি পরীক্ষায় যে যে প্রশ্নগুলো এসেছে বা যে যে টাইপ থেকে প্রশ্ন হইতে পারে, সেই প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ তোমাকে সলভ আউট করে দেখানো হবে, যাতে তুমি এই বছরের ভর্তি পরীক্ষার কি কি প্রশ্ন আসতে পারে আগে একটা আইডিয়া তুমি পেতে পারো। এরপরে তোমার অ্যানালাইসিস কৃত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ হচ্ছে তোমাকে সমাধান করে দেওয়া হবে। ঠিক সিমিলারলি তোমার বোটানির মতো জুলজির ক্ষেত্রে বা প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে তুমি একটা 2.5 ঘন্টা প্লাস ডিউরেশন একটা ক্লাস পাবা, এমসিকিউ সমাধান ক্লাস পাবা হচ্ছে একটা, অ্যানালাইসিস কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান ক্লাস পাবা হচ্ছে একটা, এবং অনুসরণী প্রশ্নের যে সমাধান আছে তার উপর একটা স্পেশাল একটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং প্রত্যেকটা ক্লাস লেকচারের যথাযথ যে নোট আছে, যে নোটগুলো পড়লে তুমি মোর দেন 80 to 90% প্রশ্ন হুবহু কমন পাবা, সেই প্রত্যেকটা নোট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো অনেকে প্রশ্ন করতে পারো শুধুমাত্র জীববিজ্ঞান ক্লাস হবে না, দেখো জীববিজ্ঞান ক্লাসের পাশাপাশি তুমি যদি ঠান্ডা মাথায় এখানে তাকাও, তুমি রসায়নেরও কিন্তু ফাইনাল সাজেশন ক্লাস এখানে পাবা। তো রসায়নের যে ফাইনাল সাজেশন ক্লাস আছে, এখান থেকে তো কি কি ফিচার তুমি পাচ্ছ দেখো, গুরুত্বপূর্ণ টপিক আলোচনা প্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভিং টাইপের ক্লাস তুমি পাবা। প্রথম পত্রের উপর একটা ক্লাস দেওয়া হবে, যেটা ডিউরেশন হবে 4 ঘন্টা প্লাস, অর্থাৎ ম্যারাথন ক্লাস। দ্বিতীয় পত্র তো সেম, তোমাকে 4 ঘন্টা প্লাস ডিউরেশনের একটা ম্যারাথন ক্লাস দেওয়া হবে। প্রত্যেকটা লেকচারে তুমি পিডিএফ পাবা, প্রত্যেকটার অনুসরণীর প্রশ্নের পিডিএফ বা সলভ তুমি পাবা। এবং আমাদের রসায়নের যে যে ফিচারগুলো তুমি দেখতে পেতেছো, ফিজিক্সে সেম টু সেম ফিচার তুমি পাবা। এইখানেও তুমি 4 ঘন্টা প্লাস 4 ঘন্টার দুইটা ক্লাস তুমি ফিজিক্সে পাবা, প্রত্যেক অনুসরণীর প্রশ্ন সলভ করে দেওয়া হবে। এবং এইখান থেকে যে শিওর শর্ট বা ফাইনাল শর্ট যে ক্লাসগুলো নেওয়া হবে, এই ফাইনাল শর্টের টপিক ওয়াইজ ক্লাসগুলো তুমি যদি পারফেক্টলি করতে পারো, এই এক মাসে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। এই প্রত্যেকটা টপিক যথেষ্ট পরিমাণে অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়ায় দেওয়া হবে, এবং শেষ টাইমে এগুলো শেষ করার জন্য বা কমন পাওয়ার জন্য পারফেক্ট একটা সলিউশন হইতে পারে হচ্ছে তোমার এই আমাদের কোর্সটা। পাশাপাশি অনেকেই অনেক বড় বড় কোচিং এ আমাদের দেখা যাচ্ছে যে ইংলিশ এবং জিকে ক্লাস নিয়ে অনেক ইস্যু বা প্রবলেম, অনেক কোচিং এ আছে এখন পর্যন্ত ইংলিশ বা জিকে ক্লাস প্রপারলি হয় নাই, বা হইলেও মাত্র একটা বা দুইটা হইছে। বাট এইখানে তুমি যদি তাকাও, এইখানে আমরা ইংলিশ শিওর শর্ট ক্লাস নেওয়া হবে 9 ঘন্টা প্লাস, ক্যান ইউ ইমাজিন, এবং জিকে শিওর শর্ট ক্লাস নেওয়া হবে 10 ঘন্টা প্লাস। অর্থাৎ তুমি ইংলিশের এই 9 ঘন্টা ক্লাস করে যাও এবং জিকে যদি এই 10 ঘন্টার ক্লাস তুমি করে যাও, তাহলে তোমাকে পৃথিবীর কোনো বই আর পড়তে হবে না। বিকজ ইংলিশের যে 9 ঘন্টা ক্লাস আছে, এইখানে ফার্স্ট অফ অল তোমার যে ইংলিশের বেসিক গ্রামারের ক্লাস আছে, এগুলা প্রোভাইড করা হয়েছে। এরপরে বিগত বছরের বিসিএস এর যত ইংলিশ গ্রামারের প্রশ্ন আছে, প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের যত প্রশ্ন আসে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেন্টাল অ্যাডমিশন টেস্টের যতগুলো প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কয়েক হাজার প্রশ্ন এই 9 ঘন্টাতে সলভ করে দেওয়া হয়েছে। এবং কিছু পরিমাণে প্র্যাকটিস ম্যাটেরিয়াল রাখা হয়েছে, যেখান থেকে ইংলিশে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 100% কমন পাবা। সেম জিকের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে হচ্ছে তোমাদেরকে পড়ানো হয়েছে। সো যারা ইন্টারেস্টেড বা যাদের প্রয়োজন বা যারা এখনো দ্বিধায় আছো, তারা কিন্তু বেসিক্যালি চাইলে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেওয়া আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারো, বা এই নাম্বারে কল দিয়ে বা একটা মেসেজ দিয়ে যোগাযোগ করে আলটিমেটলি সবকিছু জেনে নিতে পারো। সো অনেকে এখন টেনশন করতে পারো যে আলটিমেটলি আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের ফি কত। সো এই কোর্সের যে বেসিক ফি, সেটা ছিল হচ্ছে তোমার 2040 টাকা। বাট আলটিমেটলি আমরা তোমাদের সবার কথা বিবেচনা করে এখানে 50% হচ্ছে একটা ছাড় বা অফার হচ্ছে রেখেছি। সো 50% ছাড়ে তুমি এই কোর্সটাতে ভর্তি হতে পারবা মাত্র হচ্ছে 1020 টাকায়। সো আরো যদি কোনো বিস্তারিত তথ্য তোমাদের প্রয়োজন হয়, তোমরা চাইলে আমাদের এই নাম্বার দুইটাতে হচ্ছে মেসেজ করে জানতে পারো। সো এরপরেও অনেকের অনেক টেনশন দ্বিধা থাকতে পারে। সো এরপরে যদি কারো কোনো টেনশন বা দ্বিধা থাকে, তার জন্য পরবর্তী আমাদের যে স্লাইডটা আছে, এই স্লাইডটা গুরুত্বপূর্ণ হইতে পারে। এবং এইখানে যদি তাকাও,
ফাইনালি তুমি যদি একটা প্রোমো কোড মেসেজ দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, একটা প্রোমো কোড আমি দিয়ে দিচ্ছি, এই প্রোমো কোডটা তুমি মেসেজ দিয়ে একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবা, লিখবা যে প্রোমো কোডটা হচ্ছে ইনফিনিটি। এই প্রোমো কোডটা তুমি যদি ইউজ করো তাহলে এই কোর্সটা 2040 টাকা তো না বটেই, 1020 টাকাও না, মাত্র 620 টাকায় তুমি হচ্ছে এনরোল করতে পারবা। এবং এই যে 620 টাকায় তুমি বায়োলজির হচ্ছে 5 ঘন্টা প্লাস প্লাস 2টা ক্লাস পাবা, বোটানি এন্ড জুলজির জন্য, কেমিস্ট্রির জন্য 4.5 ঘন্টা প্লাসের 2টা ক্লাস পাবা, ফিজিক্সের জন্য 4.5 ঘন্টা প্লাস প্লাসের 2টা ক্লাস পাবা, জিকে এর জন্য হচ্ছে তুমি 10 ঘন্টা প্লাস একটা ক্লাস পাবা, ইংলিশের জন্য তুমি 9 ঘন্টা প্লাস প্লাস একটা ক্লাস পাবা, যেখানে প্রত্যেকটা ক্লাস হবে শিওর শর্ট ক্লাস। এখানে বলাই আছে ডু অর ডাই, অর্থাৎ এইখানে তোমাকে বোকার মতো কোনো কিছুই পড়ানো হবে না। 2 মাস 3 মাস তুমি যা পড়েছো এগুলো সবকিছু বাদ দিয়ে তোমার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করা হয়েছে আমাদের হচ্ছে এই ব্যাচে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। সো এইবার আসো আমরা ইন শর্ট কিছু যদি হার্শ রিয়েলিটির কথাবার্তা বলি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আসো আমরা একটু সামারাইজ করি প্রত্যেকটা বিষয়কে। মেইনলি দেখো, ভর্তি পরীক্ষার্থী মেইনলি এবারও থাকবে 1 লাখ প্লাস, প্রতি বছরই দেখা যায় 1 লাখ প্লাস ভর্তি পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কিছু তোমার চেঞ্জেস আছে, যেমন প্রতি বছর 60 মিনিট বা 1 ঘন্টার একটা ভর্তি পরীক্ষা হতো, বাট এইবার হয়তো তোমাদের ভর্তি পরীক্ষাটা 75 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সম্পন্ন হবে। প্লাস প্রতি বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা আলাদা হতো, এবার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু একটা এক্সামের মাধ্যমেই হচ্ছে। সো এইবার মানবিক গুণাবলীর মতো একটা নতুন একটা টপিক বা নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছে, যেখানে কিন্তু 5 মার্ক আছে। সো এইবার যে টাইম বাড়িয়েছে, এটা অনেকেই প্রেডিক্ট করতেছে যে ফিজিক্স বা কেমিস্ট্রির পার্ট থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো একটু বেশি আসতে পারে। নরমালি ইউনিভার্সিটি বেস যে প্রশ্নগুলো বা ক্যালকুলেশন গুলো আছে এগুলো নরমালি কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষা আসতো না বা আসতে দেখা যায় নাই, ছোট ছোট ক্যালকুলেশন গুলাই নরমালি দিত। বাট এইবার মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমটা যেহেতু বেড়েছে, তাহলে অনেকেই অ্যাজিউম করতেছি বা অনেকেই চিন্তা ভাবনা করতেছে, অনেক এক্সপার্টরা, যে হয়তো এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেমের পরিমাণ বা একটু হচ্ছে কোয়ালিটি বেসড কোয়েশ্চেনের পরিমাণ বেশি থাকতে পারে। তো এই কথা মাথায় রেখে আমি আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি যে ক্লাসগুলো হবে প্রত্যেকটাতে মেক শিওর করব যে কঠিন কঠিন ক্যালকুলেশনও যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে দেয়, ওইগুলো যেন উইথিন 10 to 20 সেকেন্ড তুমি ফলো করতে পারো, এবং প্রত্যেকটা শর্টকাট টেকনিক জানার মাধ্যমে বা হাতে কলমে ক্যালকুলেশন শেখার মাধ্যমে তুমি প্রত্যেকটা বড় বড় প্রশ্ন অনেক কম টাইমে সলভ করে টাইম সেভ করে অন্য একটা অপরিচিত বা কঠিন প্রশ্নে যেন ওই টাইমটা তুমি অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো আমার কথা? তারপরও দিন শেষে এই যে 1 লাখ প্লাস প্লাস ভর্তি পরীক্ষার্থী পরীক্ষা দিবে, দিন শেষে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল মিলে হয়তো 6000 জন চান্স পাবে। এখানে কিন্তু ম্যাস অ্যামাউন্ট অফ পিপলই চান্স পাবে না, হয়তো চান্স পাওয়ার যে পার্সেন্টেজ এইটা হয়তো ম্যাক্সিমাম 10% হওয়ার চান্স খুব কম, 10%ও নাই। ম্যাক্সিমাম যারা পরীক্ষা দিবে বা যারা এলিজিবল আছে এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম 5% মেডিকেল অথবা হচ্ছে ডেন্টালে একটা সিট দখল করতে পারবে, বাকি 95 জনই পারবে না। সো একটা জিনিস মেক শিওর করার ট্রাই করো যে 100 জনের মধ্যে তো যে 95 জন পারবে না আর 100 জনের মধ্যে যে 5 জন পারবে, তুমি নিজেকে কোন দলে দেখতে চাও বা নিজের অবস্থানটা কোন দলে তুমি রাখতে চাও? তোমার যদি উত্তর হয় যে না আমি টপ 5% এর মধ্যেই থাকতে চাই, তাহলে তুমি নিজেকে নিজে একটা প্রশ্ন করো যে তুমি যে টপ 5% এর মধ্যে থাকতে চাও, তুমি কি টপ 5% এ থাকার মতো পরিশ্রম এতদিন করেছো? তোমার এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তোমার যে মনের মধ্যে এখনো আশঙ্কা থাকে, মনের মধ্যে এখনো দুর্বলতা থাকে, বা মনের মধ্যে এখনো চিন্তা থাকে যে না আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো, বা তুমি নিজের প্রতি নিজে সৎ কিনা বা নিজে বুকে হাত দিয়ে বলতে পারতেছো কিনা যে না আমি ডিজার্ভ করি, আমি পড়াশোনা করেছি, চান্স পেলে একমাত্র আমিই পাবো, তুমি এইটা যদি মেক শিওর করতে পারো, তাহলেই আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি যে তোমার অবশ্যই ভালো কিছু হওয়ার একটা চান্স অবশ্যই আছে। সো প্রত্যেক দিন ঘুম থেকে উঠবা, উঠে নিজেকে একটা কথা বলবা যে তুমি সব থেকে বেস্ট, তুমি সব থেকে বেশি পরিশ্রমী, তুমি সব থেকে বেশি পরিশ্রম করবা। যদি একজন ব্যক্তি ওই পৃথিবী থেকে চান্স পায় সেটা তুমি, এই বিশ্বাসটা যখন তুমি তোমার নিজের উপর রাখতে পারবা, তখনই কেবলমাত্র তখনই এখান থেকে ভালো কিছু করা পসিবল। বিকজ তুমি যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স শো করতে না পারো বা তুমি নিজে যদি বিশ্বাস করতে না পারো যে তুমি চান্স পাবা, তাহলে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কেউ তোমাকে কখনো এসে চান্স পাবে দিতে পারবে না। সো প্রথম কথা, নিজের কনফিডেন্স 100% হচ্ছে ধরে রাখো, তখন ওভার কনফিডেন্স করবা না, যতটুকু কনফিডেন্স শো করা প্রয়োজন ততটুকুই কনফিডেন্স তুমি শো করবা। কাজের জায়গায় যে তুমি তোমার আউটপুট দেখাবা, মানুষকে বলে বেড়ানোর কোনো দরকার নেই, আগে থেকে প্রাউড ফিল করার কোনো দরকার নেই। তুমি 9 ডেজ এর যে 3টা চ্যালেঞ্জ আমি দিয়েছি বা 9 রুলের যেই রুলটা আমি তোকে ফলো করতে বলেছি, এই রুলটা তুমি পারফেক্টলি ফলো করো, দেখবা তোমার বিজয় নিশ্চিত।
এরপরও যদি কারো কোনো কনফিউশন হয়, কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। প্রত্যেকটা প্রবলেম বা যেই কোনো ইস্যুতে আমরা অল দা টাইম তোমাদেরকে হচ্ছে হেল্প করার ট্রাই করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি।